হ্যাঁ ওনার চিন্তা করি কি তা 17 বছর ক্ষমতায় থাকার পরে পুলিশ, র্যাব, গোয়েন্দা, বিজিবি, প্রশাসনের সকল কর্মকর্তা কর্মচারী, আমলা কামলা সব নিজের দখলে নেওয়ার পরেও ছাত্র জনতার রোষানলে দেশ ছেড়ে যদি পালাতে হয়, আহারে কবরে জানি কি অবস্থা হয়। সত্যি আমার মাঝে মাঝে হান্নার চোখের পানি চলে আসে। আরে সামান্য একটা দেশে এত সবকিছু আয়োজন কইরা ঘটা কইরা সবকিছু গুছাইয়া গাছাইয়া জায়গাও লাগে সব হালাই দিয়া, হ্যাঁ বাড়ি ঘর পড়ে থাকবো, তুমি থাকতা না, আমি থাকতাম না, কি এর মেম্বরি, কি এর আলমারি, কি এর ডাক্তারি, কি এর চেয়ারম্যানি, সব একটা সারা দিব। দুনিয়াতে যদি এইরকম হয় তাইলে কেয়ামতের ময়দানে কবরে গেলে কি হবে বাবা? একটু চিন্তা করে দেখছুন আব্বা। কুদ্দুর চিন্তা করতাম মনটায় কয় না, কুদ্দুর একটা কথা কখন যা গেছে না, একটা কথা কখন গেছে না, তুমি কথাটা কইছো বিরুদ্ধে গেছে গা, তোমার জাউনটাকে ঠেঙ্গাই দিয়েছে, কত এই আলেমের চাকরি চলে গেছে, কত বক্তাকে তোমরা বেজ্জতি করে মঞ্চ থেকে নামিয়ে দিয়েছো, ঠিক কিনা বলো? কত ইমামের ইমামতি তোমরা খেয়েছো, ইমামের কথা কোরআন সুন্নাহ মতো কইতে গেলে তোমার বিরুদ্ধে যায়, তুমি ফোন করে জানাই দিছো হুজুর আপনার আওয়ানের দরকার নেই, আমরা অন্য ইমাম চাই আলাইছি, ইমাম সাহেব কান্দা দিছে, আরে বেতন পাইলে বউয়ের লেগে একটা কাপড় কিনলাম, বল শাড়িটা ছিঁড়া রয়েছে বউয়ের, লুঙ্গিটা নাই, আর আটকা কয় চাকরিটা বিলে নাই, বেড়া আল্লাহ কই একটা চিল্লান দিছি, আসমান বেড়া খাপ দিয়েছে, আরে হেই দিনও তো তোর খবর হয়ে গেছে, ঠিক কিনা? আল্লাহর নবী কয় লা হিজাবা বাইনাহু ওয়া বাইনাল্লাহ, তার মাঝে আল্লাহর মাঝে কোনো পর্দা নাই। যার উপরে জুলুম করেছো তারে কয় মাজলুম, মাজলুম যখন আল্লাহ ডাকটা দিতে দেরি, আল্লাহ তাবারক ওয়া তাআলা কবুল করতে দেরি করেন না, ঠিক কিনা? যেই দেশে জেলখানাগুলো ভরে যাওয়ার কথা ছিল চুর ডাকাত বদমাইশ দিয়া, সেই জেলখানাগুলো ভরে ফেলছো তোমরা আলেম ওলামা দিয়া। এরপরে আবার জিগাও এই যে পতনের কারণ কি, আর কারণ লাগে না, ওটা খেললো কি বিশাল জুটটা গেছে বুঝছেন না, আরিফে বুঝছেন না তো, বিশাল বুঝা নাও খেলানের লেগে নিচে একটা ছিদ্র থাকে, এটার নাম কয় বিশাল, এটার নাম কি তো বিশাল। আমরা দুলালপুর হইলো না বিশাল করে হইলো কেটে, হ্যাঁ এই টেনশনে আছে, সে ছিদ্রটার নামটা তো দুলাল হইলো, তো বিশাল হইলো কেটে, এটা ওইসি আর কি বিশাল, ছিদ্রর নাম হইলো বিশাল। না ওটা খেললে গীত আছে সকলে চিল্লা কই কি তারে কইন দা, বিশাল, বিশালটা বন্ধ কর, বিশাল সুইটটা গেছে গা, তোমরা কে রে পতন হইছে বুঝো না, তোমরা বিশাল সুইটটা গেছে গা। আর বিশাল ছুটছে কেমনে? ওই আলেমের চিল্লানে, আলেমের চিল্লানে। তোমরা আলেমদেরকে বেইজ্জতি করে ফেলেছো, আলেমদেরকে লজ্জা দিয়ে ফেলেছো, আলেমদের সামনে থেকে মাইক কাইরা নিছো, কত বড় সাহস! আলেমের সামনে থেকে মাইক কেড়ে নাও, মসজিদের মিম্বারে হক কথা হইলে তোমরা মাইক থামিয়ে দাও, কত বড় দুঃসাহস দেখিয়েছো! তোমরা আলেমের কণ্ঠ চেপে ধরো নাই, তোমরা কোরআনকে ইসলামকে তোমরা কণ্ঠ চেপে ধরেছো, ঠিক কিনা বলো? আলেমে কি বাহার কথা কইতে হইছে না দাদার কথা কইতে হইছে? আলেম কইতে হইছে কোরআনের কথা, হাদিসের কথা। আলেম থামিয়ে দেওয়া, কোরআন হাদিস থামিয়ে দেওয়া, মস্কারার শেষ আছে বেড়া। আল্লাহ কইয়া ডাক দিয়া লাইছে হুজুরে, হুজুরের সোহের ফোনা দিয়া কোনা দিয়া 2টা ফোঁটা পানি পড়ে গেছে গা, আরসটা বেড়ে কাঁপতাছে না থরথর কইরা, আরসটা বেড়ে থরথর কইরা কাঁপতাছে না? খেলা মনে করছো এটি কথা, যেটা মনে করছে এটা কি কইলি তা? আর সকলবেলা আই না নাই পরে আওয়ানের সম্ভাবনা কম, বাসি না মরি, কমালা মরে দেখি কথাটা কই দেখি। আরিফ কইলি তেমনি মার হাবা কয় না রে, জোরে কয় না মার হাবা। ওই রাজা সৈন্য ফাটাইছে, শুধু একটা দেশ, রাজার বিশাল বাহিনী গিয়া ঠেক গিয়েছে, ঠেকে গেছে। আইসা পরে সেনাপতির জায়গা কিও তোমরার মতো মাইসে একটা উপজেলা একটা গ্রামের লোকে ফারলা না, ঘটনা কিটা? আমরা হইলাম প্রশাসন, পুলিশ সব আছে আমাদের, এরপরে ফলাবান্য তোমরা এই সামান্য কয়জনের লোকে ফারলা না, কারণ কি? সেনাপতি কয় রাজমশাই আমাদের হারার পিছনে 101টা কারণ আছে। কয়টা? এই 3 লাখ জনা ফইলাটা কয় ফইলাটাই কই তৈলে কয় হক কয় আমরা তো তারা শুরু কম মানুষ না, আমরা গিয়ে তো একটা ঘেরাও দিয়ে লাইছি। এরপরে তারা আবার বাসে কেমনে, তোমরা ঠকো কেমনে? ঘেরাও দিয়ে বন্দুক করে বার করে লাইছি না। এরপরে গল্লি বেলায় রেডি করে লাইছি না, তো বন্দুকও বার করে লাইছো, ঘেরাও দিয়ে লাইছো, গুল্লিও রেডি, তো কি আঙ্গুল কি অবশ্যই গেছে গা, মানে আঙ্গুল তো ট্রিগারের কাছে লেগে গেছি, নিয়ে আসে যেই মাত্র টান দেন সাইয়া দেখি গুল্লি গত রাতের বৃষ্টিতে ভিজা গেছে।
রাজমশাইকে আর বাহিনী কোন লাগতো না, সারছে এই একটা গুল্লি বিজ্জা গেছে কত, তোমরা আর জিতবা কেমন? তো কোনি খাউন না কোথায়, তোমরা যে বাইরে খেয়েছো না, এটা তো কোপাল না। গুল্লি বিজ্জা গেছে গুল্লি করবা কি দিয়া, ঠিক কিনা কও? আমরা তারা বিচারে হয় না কি রে ফতন হইছে। আরে 101টা কারণ আছে ফতনের। তা যদি আমার জিজ্ঞাসা 1 নাম্বার কারণটা কিটা, 1 নাম্বারের কারণ হইলো তোমরা আলেম ওলামাকে নির্যাতন করেছো, ঠিক কিনা কও? আর কারণ লাগতো না একটা সাথে, ঠিক কিনা কও? চিন্তা করে না, আপনারা আমার শত্রু না, আমিও আপনারা শত্রু না। আমরা বাড়ি নাগাই, সামনে বাড়ি দুলালপুর, আমরা এক জানাজার লোক। আমার জানাজাত আপনারা যাবেন, আমি সময় পাইলে আপনার জানাজাত আয়াম। আমরা কাছের মানুষ, কেউ হিংসা করে কথা না, ওদের বিবেকটা খাটাইয়েন, ওদের বিবেকটা খাটাইয়ান। ক্ষমতা হইলো কচু পাতার পানির মতো, টলমলো টলমলো, বাতাসে একবার কাটতে গেলে গা এটা আর রাহন যায় না, ঠিক কিনা কও? কি ঘুমাইলেছেন নাকি আপনারা? তো ঠিকঠাক কম হইলো না, ছুটি হইলো না, ঠিকঠাক ঠিক নি রে? আওয়াজ দিবা লাড়া দিয়া, শরীরটা জারা দিয়া, গলাটা লাড়া দিয়া, সবাই বলো মারহাবা। ছেলে এই বসে দুজন, কি হইলো? কি তামাশা শুরু করছো? কয় ঘন্টা হইছে ওয়াজ? এত মনে করছে এই যে আইবো যাইবো তার ইচ্ছা না, এইটা না সিমা দিব তার ইচ্ছা। কতটা মেহনত করে একটা ওয়াজ আহন লাগে, তুমি কিছু বুঝবা? এটা তোমরা বাড়ির কাছে দিকে গিয়ে পটল চালাইবা, তা আমার তখন তোমরা ফেসব দল চালাইবা, হুতনের কামলা চালাইবা, তা আমি কি তাই ফাও গেছি? ও আমার যত ফেসব ধরুক, আমি কি কইতাম ভাড়া আমার ফেরা বন আমি ফেসব করে আইতে আছি, এই কথা কইতাম ভাড়া? তা আমি দি ফেসব করতাম, উঠতাম পারি না, হুতনের যাইতাম পারি না, তাই উঠতে গেল আপনার দিকেও কিছু কইলেন না। এটি কোন বিচার? এটি ভালো করে তারা ভিতরে নেবো, এই যেহেতু উঠতে গেছে হলো না ওয়াজ করে তো আমরা বিপদ না পড়লাম। দেখা যা খলিফা হারুনুর রশিদ, কথা মনে আছে রে? সব স্বপ্নে দেখে সব রুম পাওয়া যায়। এবার জান্নাতের দারোয়ান কি নাম? ও আসলে না মন্দির কি দোয়ান, কি দোয়ান? রেদোয়ানে সেটা খাবলা দিয়ে ধরছে, কই যান? কই যে এই জান্নাতে ঢুকতাম। আপনার নাম? আমার নাম হারুনুর রশিদ। কইটার সামনে কি লেখা? কইটার সামনে লেখা জুবায়দা। কত এই জান্নাত আপনি ঢুকবেন কেমনে? এটা তো বেরিয়েতের জান্নাত, এই জান্নাত মহিলার জান্নাত, নাম জুবায়দা। আপনি ঢুকবেন, আপনার নাম কি? দেখো হারুন রশিদ। তো হারুন রশিদের জুবায়দার রুমের কি কাম? জুবায়দার ইয়ে জান্নাতের ভিতরে সরেন তো সরেন। জুবাইদা ইয়া হারুন রশিদ, ও তুমি কি করে না জুবাইদা কার এটা জিজ্ঞাসা পারো না তুমি? আমরা ওয়াইফ না, আমার ওয়াইফ, আমি ঢুকতাম না, তুমি ঢুকবে আমার ওয়াইফের রুমের ভিতরে। রাদওয়ান ডাক দিয়া কয়, ভাই সাহেব এটা দুনিয়ার বেড়াগিরি না, দলটা ক্ষমতা আছে দেখে আপনি টিউনুরে লাথি দিয়ে হালাই দিবেন, করছেনি রে কাজ। এটা দুনিয়া না, দলটা ক্ষমতায়, আপনি দলটা করেন ওসি সব রেগুসি দিয়া লাইবেন। এটা হেই জায়গা না রে আব্বা, এটার নাম জান্নাত। এখানে যার যারটা তার তার বাপের ওয়ারি সূত্রে ফুতে কোনো জান্নাত পাইত না। স্বামীর অংশ সেখানে জান্নাতে স্ত্রী পাবে না, স্ত্রীর জান্নাতে স্বামী ঢুকতে পারবে না। বের হয়ে যান। খলিফা হারুনুর রশিদ জোর করে ঢুকতে গেছে, আর রেদওয়ানে যে এবারে ধাক্কা দিছে, ধাক্কার লগে লাভ দিয়া ঘুম ভাঙ্গা গেছে। লাভ দিয়া ঘুমে তুলছে, ধাক্কা দিছে যে জোরে, ধাক্কার লোকে ফাল দিয়ে উঠতে সেটা কপালো গাম টাম জন্মে গেছে, ধাক্কাটা কি হয়েছে স্বপ্নে? তখন এই কপালো গাম টাম জন্মে গেছে, বউয়ের দিয়ে পানি টানি খাইয়া। ওর এই কথাটা কে বউয়ের লোকে কর যে তোমার জান্নাত ঢুকা লাইতাম ইসলাম, আমার তো কপালো জান্নাত নাই, এটা সরম না? এর লেগে আবার ধুম ধরে রয়েছে, এইটা আর কইছে না। পরের দিন বউয়ের লোকে কয় কারবার দুইটা ঘুরতে গেছে গা, কিতা করতাম, কিতা করলা তুমি? কই গত রাত্রে গত বিকালের ঘটনা বুঝে ফুল লাগেছে, বাহানা লাগাইতাম না। গত বিকাল বেলা ওই যে বাহালুল জান্নাত বেচছিল, আমি তো কিনছিলাম, আপনি তো কিনছেন না, আপনি তো খাম খেলি করে আইটা গেলেন গা। আমার মনে হয় বাহালুলের কথাটা ফলছে, আল্লাহ বোধহয় আমারে দিছে, আপনারে দিছে না। আজ বিকালে গিয়া লই, আজ গিয়ে ঘর থেকে নালাম, লৌরেডিও খানা দানার পরে আজ আগে আগে বাড়ুইলাম। হারুনুর রশিদ আর জুবায়দা সাইজা সুইজা ফাইক ফেয়াদা ফাড়াইছে, চলো
আমরা আবার ওই সমুদ্র সৈকতে বেড়াতে যাব, দেখো তো বাহালুল আছে কিনা। কইছি আজকেও ঘর রাখতে আছে। খলিফারে আইয়া কর্মচারী কইছে ঘর রাখতে আছে বেড়ায়। কয় চলো যাই। গিয়া সেটা কয় বাহালুল। কয় জি বাদশাহ। কয় কি আঁকতেছ? কয় ঘর আঁকতেছি। কয় এক একটা ঘরের দাম কত? কয় এক একটা ঘরের দাম এক একটা দুনিয়া। একটা ঘরের দাম কত? গোটা দুনিয়া। এই পৃথিবীটা যত দাম, একটা ঘরের দাম তত। বাদশাহ চোখের পানি ছেড়ে দিলেন। ডাক দেয়া কয় খলিফা হারুনুর রশিদ ডাক দেয়া কয় বাহালুল রে, ও বাহালুল, কাল কেন একটা ঘর বেচলি 1 টাকা কইরা, আজ যদি কস পুরা দুনিয়া। বাহালুল মুচকি হাসি দিয়া কয় কালখানা দেখা আজকে দেখা। কালকে না দেখা আজকে না দেখা 1 টাকা দেখা লাইছেন, দেখা গোটা দুনিয়া। আল্লাহ বলি টের পাইয়া গেছে রে, কে রে বাদশাহ দৌড়াইয়া দৌড়াইয়া ঘর কিনতে আইছে। আবার বাদশার মনে টেনশন, বুঝলাম না, ঘটনা তো একটু ফ্যাসফুস লাগতে আছে। মাটির ঘর কিনলে জান্নাত ঘর হয় কেমনে, আকন্যা ঘর কিনলে। আবার খলিফা বইয়া লাইছে বাহালুলের লগে দিয়া। ডাক দেয়া কয় বাহালুল পাগলামি করিস না, আমার কাছে আসল কথাটা ক। আমি এই দেশের বাদশা রে, তুই আমার দেশের প্রজা, আমি কোনো তোর শত্রু না, তুইও আমার শত্রু না। বাহালুল ঘটনাটা কি তা তুই কুদ্দুর আমারে খুললা ক। বাদশাহ, ও বাদশাহ, আমি এই ঘর বিক্রি করে করে নিয়ত করছি একটা মসজিদ করাম। সুবহানাল্লাহ। আমার নিয়ত হইল আমি এমনি আইকা একটা মসজিদ করাম। আর আল্লাহর কাছে একটা দরখাস্ত দিছি, আল্লাহ যে মসজিদ বানাইব, তোমার বন্ধু নবী বলেছেন মাম্বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে দুনিয়াতে মসজিদ বানাবে আল্লাহ তুমি নাকি জান্নাতে তার জন্য ঘর বানাবা। আমার এই ঘর যে কিনবে 1 টাকা করে, এই টাকা দিয়ে আমি মসজিদ বানাবো, তুমি কিন্তু জান্নাতে তার ঘর বানাই দিও। তোমার বন্ধু নবী বলছেন মসজিদ বানাইলে জান্নাতে ঘর হবে। আমি তো সেই নিয়তে মসজিদ বানাই আইকা ব্যস্ত আছি। আমি খাওয়ানোর লাগিয়া না, আমিও তো একটা মসজিদ বানাইতাম চাই। যে ঘর কিনবো তোমার বন্ধু নবীর ওয়াদা অনুযায়ী তারে কইলাম জান্নাত ঘর দিও। জুবাইদাই বিশ্বাস কইরা ওই আকা ঘর কিনছে। টাকা তো বাহালুল রে দিছে না, টাকা দিছে মসজিদে। আল্লাহ তো কবুল কইরা লাইছে রে। বন্ধু নবীর কথা আল্লাহ ফেরত দেন না। নবীরা হইলেন মুস্তাজিবুদ দাওয়া, তারা যেই দোয়া করে তাদের দোয়া কবুল, তাদের দোয়া জীবনে কবুল হওয়া ছাড়া যায় না। যত নবী এবং রাসূল যত দোয়া করেছেন সব দোয়া কবুল হয়ে যায় বন্ধু। এবার বাহালুলের দোয়া, ওই যে ওই আল্লাহ নবী যে ওয়াদা করছে, ওই এই জুবাইদায় ঘর কিনছে, জান্নাত ঘর পাইছে। আপনি কিনছেন না, আপনি পান নাই। আপনিও যদি কিনতেন, আপনি ওই হারুনুর রশিদের ঘর জান্নাতে হয়ে যেত, ঠিক কিনা? এই জান্নাতে আমরা যেতে চাই নাকি চাই না? কথা কেন যেতে চাই নাকি চাই না? ও মুসলমান, মন দিয়ে শুনো রে ভাই। কোরআনুল কারীমে সূরা তাওবার 111 নম্বর আয়াতে আল্লাহ কয় ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। সুবহানাল্লাহ। আল্লাহ কয় ইন্নাল্লাহা আশতারা, নিশ্চয়ই আল্লাহ তাবারক ওয়া তাআলা ক্রয় করে নিয়েছেন মিনাল মুমিনিনা, মুমিনদের কাছ থেকে, আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, তাদের জান এবং তাদের মাল। কয় কি দিয়া কিনলো? কয় বিআন্না লাহুমুল জান্নাহ, যেই জিনিসটা দিয়া কিনছে তার নাম হইল জান্নাহ। মুমিনদের কাছ থেকে, এই ছেলে এদিকে তাকাও, মুমিনদের কাছ থেকে আল্লাহ জান আর মাল কিনছে। ও আমরা একটা সিহন কথা তাইয়া পড়ছি, হ্যাঁ খুব খেয়াল করিয়া, খরগোশের মতো কান খাড়া করিয়া। আগের কথা শুনলে শুনছে, না শুনলে নাই। আবার একটু মনোযোগের সাথে শুনেন। তো এলে আল্লাহ কিনছে, কারা কিনছে? কিনুন না কারা কিনছে? কাটতে মুমেন্টে। আমরা ওই যে মুমিনুল হক আজের সভাপতি বেড়াতে,
যারা ঈমান আনছে মুমিন। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহ কয় আল্লাহ কিনছে মিনাল মুমিনিনা, মুমিনদের কাছ থেকে। এখানে যারা আছি আমরার কাছে আল্লাহ কিনছে। কয় কি কিনছে? কয় আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, তাদের জান এবং তাদের মাল। কি দিয়া কিনছে? কয় জান্নাত দিয়া। তাইলে আবার আমরা থিতাই লাইলন, কিনছে কেডায়? আর কথা কয় না রে, আর সবাই কন না, কেডা কিনছে? কিনছে কাটতে আমরাতে, কই আল্লাহ না ডাইরেক্ট কাটতে কিনছে আমরাতে। কিনছে কেডায়? কাটতে। কিতা কিনছে? জান্নাত